মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। বান্দা, যে মানুষটা নিজের নফসটাকে পরিবর্তন করেছে, যে মানুষটা নিজেকে সংশোধন করেছে, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, বান্দা নিজে নিজেকে যদি শুধরাতে না পারিস, নিজের ভিতরের মধ্যে তোদের নফসটাকে যদি পরিবর্তন করতে পারিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ওই বান্দার জীবনটা সফল হয়ে যাবে। আবার যদি বান্দা নিজেকে শুধরাতে না পারে, ওয়াজ শোনে, এক কান দিয়ে শোনে আর একটা কান দিয়ে বের করে দেয়, কোরআনের কথা শুনে মজলিস থেকে গিয়ে আর সেই কথা মনে পড়ে না, মসজিদের ইমাম সাহেবের সাথে কথা শোনার সময় মসজিদের ইমাম সাহেব সুপরামর্শ দেয়, সেটা একটা দিকে শুনলো আর বাড়িতে গিয়ে বের করে দিল। বান্দা, তোদের অবস্থা যদি এমন হয়, ওয়াকাদ খাবা মান দাসাহা, তোদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। ও বান্দারা, তোরা নিজেকে সংশোধন করে নেক আমল করে আমি আল্লাহ আমার কাছে চলে আই, তোদেরকে আমি জান্নাতি হিসাবে কবুল করে নেব। বান্দা, নিজেকে সংশোধন কর। আল্লাহ পাক বলছেন একটা দুটো নয়, দুনিয়াবি ক্ষেত্রে দেখবেন আমরা কসম করি যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় হলে তবেই কসম হয়, তাই না? ছোটখাটো বিষয় কেউ কসম করে? তো আল্লাহ পাক এই কথাটা বলার আগে 11টা বিষয়ের কসম, তার সাথে সাথে নিজেরও কসম খেয়ে আল্লাহ পাক কথাটা বলছেন। তাহলে বুঝতে হবে কথাটা কতটা গুরুত্বপূর্ণ, তাই না? কথাটা আমার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক এতগুলো বিষয়ের কসম খেলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলো কসম খেয়ে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে সংশোধন করেছে, যে নিজের আত্মাটাকে, নিজের নফসটাকে যে পরিবর্তন করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দার জীবনটা সফল হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমরা এই ওয়াজ নসিহত মাশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা শুনি, শোনা হয়, মাহফিলে যাওয়া হয়। আমাদের সামনে যখন ওয়াজের মজলিস হয় আমরা কম বেশি চেষ্টা করি শোনার, আলেম উলামাদের কথা। আর আল্লাহ রসুলকে আল্লাহ পাক বললেন, হাবিব ফাযাক্কির ইন নাফাআতি যিকর, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দিন, এই উপদেশ কাজে লাগবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, তবে উপদেশ সবাই নেবে না, উপদেশ সবাই নেবে না। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন যে উপদেশ ওই লোকগুলোই নেবে যাদের অন্তরে আমি আল্লাহ আমার ভয় আছে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আমাকে ভয় করে সেই উপদেশটা নেবে। বাকিগুলো একদিকে শুনবে আর একদিক দিয়ে বের করে দেবে। আল্লাহ আমাদেরকে ওই রকম খারাপি থেকে হেফাজত করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরে ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে বেশি বেশি করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো। অন্তরে আল্লাহর মহব্বত, অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত নিজের কলবে জায়গা দাও, নিজের কলবে আল্লাহর মহব্বতকে ঠাঁই দাও। আমি রাসূল তোমাদের জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে আল্লাহর এই মহব্বত, এই ভালোবাসা কাল কিয়ামতের দিনে তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি অন্তরে যাদের থাকে, দেখবেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে তারা আর বাইরে থাকবে না। কি গো, থাকবে? তারা কোনোদিন বাইরে থাকবে না। আমার রসুল বলছেন, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা যার কলবে যত বেশি থাকবে,
আমার আল্লাহর দরবারে তার সম্মানটা তত উঁচু হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, কিয়ামতের দিনে হিসাব নিকাশ শুরু হয়নি, বিচার আরম্ভ হয়নি, আর একদল মানুষ তারা ছুটে ছুটে একেবারে জান্নাতের গেটের সামনে হাজির। কোথায় গো? জান্নাতের গেটের সামনে চলে গেছে। জান্নাতের দারোয়ান, জান্নাতের দায়িত্বপ্রাপ্ত গেটের দারোয়ান হিসাবে যে আল্লাহ যে ফেরেশতাকে মোতায়েন করে রেখেছেন, ওই ফেরেশতার নাম হলো রিদওয়ান। কি নাম? রিদওয়ান ফেরেশতা। উনি জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার তোমরা এখানে? এখনো তো হিসাব শুরু হয়নি। আল্লাহ পাক নিজামে দাঁড়িপাল্লা এখনো তো স্থাপন করেননি, এখনো তো বান্দাদের বিচার হয়নি, আমলনামা যাচাই বাছাই হয়নি, আর তোমরা এত তাড়াতাড়ি সকাল সকাল জান্নাতের সামনে এসে হাজির, কি ব্যাপার? ওরা বলবে, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও, আমরা জান্নাতের মধ্যে ঢুকতে চাই। রিদওয়ান ফেরেশতা আল্লাহর দরবারে অভিযোগ করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার এই বান্দা বান্দি গুলো এরা বিনা বিচারে জান্নাতে ঢুকতে চায়। আল্লাহ এখনো তো বিচার শুরু হয়নি, এদেরকে আমি কেমন করে জান্নাতে প্রবেশ করাবো? ও বাবাজিরা, আমার আল্লাহর পক্ষ থেকে ওই সময় রিদওয়ান ফেরেশতাকে নুক্কু করে জানিয়ে দেওয়া হবে, এ আমার রিদওয়ান ফেরেশতা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ওই বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে আমার মহব্বত, আমার ভালোবাসা এদের অন্তরে সবথেকে বেশি ছিল। والذين آمنوا أشد حبا لله, এরা এমন ঈমানদার এদের অন্তরে আমার মহব্বত, আমার ভালোবাসা সবথেকে বেশি ছিল। দুনিয়ার জমিনে এরা রাতের ঘুমটাকে হারাম করেছে, শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য গভীর রাতে জেগে জেগে জিকির আজকারে রত ছিল, কোরআন শরীফ তেলাওয়াত করত, নিজের জন্য আরামটাকে পছন্দ করেনি, এদের পাঁজরটা বিছানা থেকে দূরে থাকতো। এই রিদওয়ান, আমি আল্লাহ আজকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে এরা আমার মহব্বত, আমার ভালোবাসা কামনা করত, শুধু আমাকে চাইতো। তাই আজকের দিনে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার এই বান্দা বান্দি গুলোকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করে না। আল্লাহ পাক ওই বান্দা বান্দি গুলোকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশের অনুমতি দেবেন। কারা? যারা দুনিয়া জমিনে সব সময় আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করত, তাদের রাতের ঘুম ছিল না, তাদের চেষ্টা ছিল দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করা। আজকে আমাদের মধ্যে দেখবে বর্তমান সময় আমাদের মধ্যে নবীর প্রেম নেই, নবীর ভালোবাসা নাই, আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা যেন আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, নবীর আদর্শ, নবীর সুন্নাহ যদি আমি আপনি আঁকড়ে ধরতে না পারি, মনে রাখবেন নাজাত হবে না, আপনি নাজাত পাবেন না, এটা ভাবতে হবে। আজকে মুসলমান ঘরে জন্মেছি, নাম মুসলমান, কিন্তু কাজের বেলায় দুনিয়াদারি করার সময় যদি শরীয়তের বিধিবিধানকে তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো চলি, তাহলে আল্লাহর দরবারে কি মুখ দেখাবো? কি গো, হ্যাঁ, নামটা আমাদের মুসলমান, কিন্তু ওই পরিচয়ে শুধু মুসলমান হলে হবে না, আমলের জিন্দেগিটা তৈরি করতে হবে। দুনিয়া জমিনে নেক আমল করে যদি যেতে পারেন, তবে আমার আপনার নাজাতটা হবে। আজকের এই তাফসীরুল কোরআনের মজলিস, কোরআনের কথা, কোরআনের আদর্শ, এই কোরআন সম্পর্কে শুনেছেন কত বড় কটূক্তি করেছে একজন। হ্যাঁ, এই বাংলা জমিনে একজন বিধায়ক হয়ে, জনপ্রতিনিধি হয়ে এই অসীম সরকার এই কোরআন সম্পর্কে কত রকম কটূক্তি, কোরআন সম্পর্কে কত ভুল তথ্য মানুষের সামনে দিয়েছে। আজকে বলতে বাধ্য আমরা যে মুসলমান নিজের জীবন চলে যাবে, কিন্তু এই কোরআনের অসম্মান মুমিন মুসলমান কোনোদিন মেনে নেবে না। কি গো, কথা ঠিক না ভুল?
আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দীদের লক্ষ্য করে জানিয়ে দেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ইন্নামা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এই কোরআনকে আমি আল্লাহ তোদের জীবন যাপনের জন্য জীবনের সংবিধান হিসাবে আমি আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছি। সব কিছু এই কোরআনের মধ্যে তোরা পেয়ে যাবি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবাদের লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমার আল্লাহ এই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো সবথেকে বড় নিয়ামত দিয়েছে। এক নম্বর হলো কালামুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন, যেটা হচ্ছে পরিপূর্ণ কিতাব। দুনিয়া জমিনে যত রকম কিতাব দেখবেন, কোনো কিতাবের মধ্যে লেখা নাই যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশোধন নাই, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এটা কোনো জায়গায় দেখতে পাবেন না। কিন্তু আমার আল্লাহর কিতাব, এই কোরআনের শুরুতে আল্লাহ পাক জানিয়ে দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সামান্য পরিমাণ সন্দেহের অবকাশ নাই। দুনিয়া জমিনে আল্লাহ পাক এই কোরআনকে মুমিন মুসলমানদের জন্য পাঠিয়েছে পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। আল্লাহ পাক কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান করে পাঠিয়েছে। আর আমার রসুলের সুন্নাত, যেটা হচ্ছে পূর্ণাঙ্গ আমলের বিধান। এই দুটো জিনিস যদি মুসলমান আঁকড়ে ধরে, এরা কোনোদিন নত হবে না, এরা কোনোদিন ছোট হবে না। আর এদের বিপদ আপদে আমার আল্লাহ হেফাজত করবে। আজকে মুসলমান কোরআন থেকে দূরে, আজকে মুসলমান নবী সুন্নাহ থেকে দূরে। কি গো, কথা ঠিক না ভুল? তাফসীরের কোরআনের মজলিস, এই কোরআনের কথা শুনলেও লাভ, আমল করলেও লাভ। কোরআনের আলোচনা শুনলে যতক্ষণ শুনবেন, আল্লাহর ফেরেশতারা আমার আপনার জন্য মাগফিরাতে দোয়া করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ এখানে আপনি বসে থাকবো, আল্লাহ পাকের ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করবে। রাসূলুল্লাহর একজন সাহাবী, যার নাম হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার একদিন গভীর রাতে কোরআন পড়ছেন, আর যে জায়গায় কোরআন পড়ছেন ওই জায়গার ঠিক পাশে ওনার ছোট বাচ্চা ছেলে ইয়াহইয়া ঘুমাচ্ছে। কোরআন পাঠ করতে করতে উনি লক্ষ্য করে দেখলেন যে বাড়ির বাইরে রাখা ওনার ঘোড়াটা অত্যন্ত লাফালাফি করতে শুরু করেছে। একবার কোরআন পাঠ বন্ধ করে বাইরে এসে একটু শান্ত করলেন। আবার ভিতরে গিয়ে যখন কোরআন পড়ছে, দেখছেন আবার সেই ঘোড়াটা লাফালাফি করছে। ওনার বড় ভয় হলো যে ঘোড়াটা যেভাবে লাফালাফি করছে, এ তো যদি ঘরের ভিতর ঢুকে বাচ্চা ছেলেটার ওপর পা দিয়ে দেয়, বাচ্চাটার ক্ষতি হয়ে যায়। কোরআন পাঠ বন্ধ করে দিলেন। কোরআন পাঠ বন্ধ করে উনি বাচ্চার কাছে শুয়ে পড়লেন। হযরতের আজান হয়েছে, বেলালে হাবশি হুজুর আমার আজান দিয়েছেন। আজান শুনে উসাইদ ইবনে হুযাইর আস্তে আস্তে গুটি গুটি পায়ে মসজিদে নববী শরীফে গিয়ে হাজির। হযরতের নামাজের পর আমার রাসূল সাহাবাদের সাথে কথা বলতেন। কেউ যদি কোনো স্বপ্ন দেখে, সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। কারো যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যার সমাধান আমার রাসূল করে দিতেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে গতকাল রাতে কোনো কিছু ঘটেছে? তো উসাইদ ইবনে হুযাইর আমার রাসূলকে বললেন, হুজুর, গতকাল একটা আশ্চর্য বিষয় দেখলাম। আমি যখন কোরআন পড়ছিলাম, আমার ঘোড়াটা লাফালাফি করছিল, আর যখন কোরআন বন্ধ করে দিচ্ছি দেখছি ঘোড়াটা চুপচাপ। আবার যখন কোরআন পড়ছি দেখছি ঘোড়া লাফালাফি করছে। আমি ভয়ে চিন্তা করে দেখলাম যদি আমার বাচ্চার ক্ষতি হয়ে যায়, তো আমি কোরআন পাঠটা বন্ধ করে দিলাম। হুজুর, লক্ষ্য করে দেখলাম ঘোড়াটা আর লাফালাফি করে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা
হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সেই সময় উসাইদ ইবনে হুজাইর হুজুরকে লক্ষ্য করে বলতে লাগে, ও বাবা উসাইদ, তুমি যখন কোরআনটা পড়ছিলে তখন ঘোড়াটা লাফালাফি করছিল, এর কারণটা হলো তোমার ওই কোরআন পাঠ শুনে আল্লাহর ফেরেশতারা দলে 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 নামতে থাকে, তারা কোরআন শ্রবণ করতে থাকে। তোমার কোরআন শুনে এত বেশি আল্লাহর মালায়েকা ফেরেশতা দুনিয়া জমিনে হাজির হয়েছিল, তাই তাদেরকে দেখে ওই ঘোড়াটা ভয়ে চিৎকার দিতে শুরু করে, ঘোড়াটা লাফালাফি করতে শুরু করে দেয়। ও বাবা উসাইদ, যদি তুমি সারা রাত কোরআন তেলাওয়াত করতে, ওই ফেরেশতা তারা তোমার বাড়ি থেকে দূরে সরে যেত না, তোমার কোরআন তেলাওয়াতটা তারা শ্রবণ করত। এইভাবে কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে যেত। তামাম মদিনার মানুষ তারা তোমার কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহর ফেরেশতাদের সাথে দিদার নসিব হয়ে যেত। যে তুমি যদি সারা রাত কোরআন পড়তে, এই মালায়েকা ফেরেশতারা কেউ চলে যেত না, কিন্তু কোরআন পড়া বন্ধ করলে, হ্যাঁ, তাই ফেরেশতারা চলে গেল, ঘোড়াটা নিশ্চুপ হয়ে গেল। তো এই কোরআন আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছে। আমার আল্লাহ বলেন, আমি এর হেফাজতের দায়িত্ব। যখন আমার রাসূলের আগমনের আগে আরবের জমিনে একটা বড় ঘটনা ঘটেছিল। যখন ওই ইয়ামান থেকে বাদশাহ আবরাহা পবিত্র কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, কথা বুঝলেন না? যেটা আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ফিলের মধ্যে যেটার বর্ণনা আমার আল্লাহ করেছে। এই বাদশাহ আবরাহা যখন তার প্রায় 60,000 সৈন্যের একটা দল নিয়ে এলো, নিয়ে আসার পরে ও তখন মক্কা জমিনে ঢোকার সময় প্রায় 200টা উট অপহরণ করে নিয়ে চলে গেল। 200টা উট তুলে নিল। ওই 200টা উটের মালিক ছিল আল্লাহ রসুলের দাদু হযরতে খাজা আব্দুল মুত্তালিব। ও ঘোষণা দিয়ে এসেছে, আমি আসছি আমার বাহিনী নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করে দেব। কিন্তু আমার আল্লাহ যেটার হেফাজতের দায়িত্ব নেন, দুনিয়ার কোনো শক্তি তার সামান্য পরিমাণ ক্ষতি করতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো পারবে? এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। ওই রকম অসীম সরকার কেন, হাজার হাজার অসীম সরকার চেষ্টা করলো এই কোরআনের শান মান ইজ্জতের সামান্য নক্তা পরিমাণ ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই কাবা বাইতুল্লাহ শরীফের হেফাজতের দায়িত্ব তো আমার আল্লাহর। তো তখন ওই আব্দুল মুত্তালিব নিজের ওই 200টা উট ফেরত নেবার জন্য আবরাহার দরবারে গেল। যখন গিয়ে বলছে, তুমি কেন এসেছো? বলছে, আমি আমার উটগুলো ফেরত নিতে এসেছি। আবরাহা অবাক হয়ে গেল যে তুমি এখানকার সর্দার, তোমার একটা দায়িত্ব কর্তব্য রয়েছে। আমি তোমার এই কাবা ঘর ধ্বংস করে দিতে এসেছি, আর তুমি মাত্র 200টা উটের জন্য আমার কাছে সুপারিশ করতে এসেছো। তা আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিল, ইতিহাসের পাতায় সেই কথাটা সোনালী অক্ষরে লিখিত হয়ে আছে। হযরতে খাজা আব্দুল মুত্তালিব হুজুর আমার সেই সময় জবাব দিয়েছিলেন, এই 200টা উটের মালিক হচ্ছি আমি, এই 200টা উটের মালিক আমি, তাই এই উটের জন্য আমি আপনার কাছে এসেছি। আর কাবা ঘরের মালিক তো আমার আল্লাহ, আমার আল্লাহ তার ঘরের হেফাজত নিজে করবে, ওটা নিয়ে আমি কোনো চিন্তিত নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে এত বড় বাহিনী বাদশাহ আবরাহা তার দলবলকে আল্লাহ ছোট ছোট পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিল। মুসলমান ঘরের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, এই সূরা ফিলের তাফসীর যদি আপনি শোনেন,
বাদশাহ আবরাহার কাহিনী যদি এটা থেকে আপনি উপলব্ধি করেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে বান্দাটা রবের হয়ে যাবে, আমার আল্লাহ সেই বান্দার কোনো ক্ষতি করতে দেবেন না। ও বাবাজিরা, আব্দুল মুত্তালিব ওই সময় আল্লাহর উপর ভরসা করেছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল, আল্লাহর হাতে কাবা ঘরটাকে সুপর্দ করে দিয়েছিল। এই আমার আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব, আমি বড় অসহায়, আমি বড় নিরুপায়, তোমার ঘরকে রক্ষা করার মতো শক্তি ক্ষমতা আমার নাই। আল্লাহ, আমি তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ, তুমি তোমার এই কাবা বাইতুল্লাহ শরীফের হেফাজত করো। এইভাবে গেলাফটা ধরে চোখের পানি ফেলে কাঁদতে থাকে। ও বাবাজিরা, আমার রাসূলের দাদু আব্দুল মুত্তালিবের এই কান্না আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বাদশাহ আবরাহা তার সমস্ত বাহিনীকে আমার আল্লাহ ওই ছোট ছোট পাখি দিয়ে দুনিয়া জমিনে ধ্বংস করে দেয়। তাম দুনিয়াবাসীর জন্য একটা উদাহরণ যে দুনিয়া জমিনে যারা আল্লাহর প্রতি সীমা লঙ্ঘন করে, শরীয়তের বিধিবিধান তোয়াক্কা না করে, যারা আল্লাহর সাথে যারা চ্যালেঞ্জ করে, আল্লাহ পাক তাদেরকে একটা উদাহরণ বানিয়ে দেয়। দুনিয়াতে চিরকালের জন্য বিশ্ববাসীর কাছে একটা উদাহরণ হয়ে থাকে। যেমন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আল্লাহ পাক তাম দুনিয়াবাসীর জন্য একটা উদাহরণ করে দিয়েছে। তো আজকে বর্তমান সময়, বর্তমানে মুসলমানদের প্রতি যারা জুলুম করছে, অত্যাচার করছে, তারাও মনে করছে যে চিরকাল এই রকম ভাবে থাকবো। সময়ের ব্যাপার, আমার আল্লাহ তাদেরকেও উদাহরণ বানিয়ে দেবে। কথা বুঝলেন না? এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমার আল্লাহ নিয়েছেন। আজকে এই কোরআনের বিরোধিতা অনেকে করে। আল্লাহ বান্দাদেরকে 3টে চ্যালেঞ্জ করেছেন। কটা চ্যালেঞ্জ? 3টে চ্যালেঞ্জ। যারা এই কোরআন সম্পর্কে মিথ্যা কথা বলে, যারা বলে আমার রসুলের জামানাতে বলতো, আর আজও কিছু মানুষ আছে এরকম বলে যে কোরআন নাকি আল্লাহ রসুল নিজের কথা, কোরআন নাকি রসুল লিখেছেন, কোরআন নাকি জাদুর মন্ত্র। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে এইভাবে বলতো মক্কার মানুষগুলো। আল্লাহ পাক ওই দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে 3টে চ্যালেঞ্জ দিলেন। আর আজ পর্যন্ত 1500 বছর পার হয়ে গেছে, এই 3টে চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতন ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বান্দাদের লক্ষ্য করে জানিয়ে দেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। ও আমার হাবিব, ওই মানুষগুলো ওরা আপনাকে বলে এই কোরআন নাকি আল্লাহর বাণী নয়, এই কোরআন নাকি আপনার লেখা। হাবিব, আপনি ওদেরকে বলে দিন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, তোমরা দুনিয়ার যত মানুষ রয়েছে তাম দুনিয়ার মানুষকে একটা জায়গায় করো। শুধু মানুষ না, মানুষ না, দুনিয়া জমিনে যত জিন আছে তাদেরকে তোমরা ডেকে নিয়ে আসো। সকলে মিলে একে অপরকে সাহায্য করো, একে অপরকে সহযোগিতা করো। আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, এই কোরআনের মতো একটা কোরআন তোমরা কোনোদিন লিখতে পারবে না। আল্লাহ বলছেন লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যে যত মানুষ আর যত জিন আছে সবাইকে ডাকো, আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, তাদেরকে ডেকে এই কোরআনের মধ্যে একটা কোরআন লেখার চেষ্টা করো। আল্লাহ পাক বলছেন যদি সবাই একে অপরকে সাহায্য করে এরপরেও তারা ওটা লিখতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সহজ করে দিলেন, আল্লাহ পাক চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিলেন। আম ইয়াকুলুনা ইফতারা, হাবিব ওরা বলে এই কোরআন সম্পর্কে ওরা কটূক্তি করে, আপনি ওদের বলুন কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি উদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি
ইন কুনতুম সাদিকিন। হাবিব ওদেরকে বলুন এই কোরআনের মাত্র 10টা সূরার মতো সূরা তোমরা লিখে দেখাও। কটা গো? মাত্র 10টা সূরার মতো সূরা তোমরা লিখে দেখাও। তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো সবাইকে ডেকে নাও। যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে কোরআনের 10টা সূরা তোমরা লিখে দেখাও। আমি আল্লাহ তোমাদের চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত তোমরা সেটা করতে সক্ষম হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে আরো একটা চ্যালেঞ্জ দিয়ে বলেন, বান্দা তোরা যদি পুরো কোরআনটা লিখতে না পারিস, তোরা যদি কোরআনের মাত্র 10টা সূরা লিখতে না পারিস, আমি আল্লাহ আরো সহজ করে দিলাম। ওয়া ইন কুনতুম আলা রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আমার বান্দা আমার রাসূলের উপর আমি যে কোরআনটা নাযিল করেছি এই কোরআনের একটা সূরা তোরা লিখে দেখা। 10টা নয়, পুরো নয়, একটা দেখা। কি গো আজ পর্যন্ত পেরেছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত পারবে না। তো সেই কোরআনের যারা অবমাননা করে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে উদাহরণ বানিয়ে দেয়। হাজারো মানুষ যারা কোরআনের ভুল ধরার চেষ্টা করেছে, কোরআনকে নিয়ে গবেষণা করেছে, মানুষটা পরিবর্তন হয়ে ঈমানের রাস্তায় এসেছে। আর এ তো মাত্র 4 পাস। হ্যাঁ, এ পান খেয়ে আর ওই বাউল গান গেয়ে সংসার চালাতে। কথা বুঝলেন না? এ পান খেয়ে বাউল গান গেয়ে এমন এমন নোংরা নোংরা কথা বলে, তো সেই লোক কোরআন নিয়ে কথা বলতে এসেছে। আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান ঘরের সন্তান, এই কোরআনকে আমরা যদি আঁকড়ে ধরে থাকি দেখবেন দুনিয়া আখেরাত উভয় জগতে আল্লাহ আমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা तकबीर तो नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ मुजाद्दिद ज़मानेर हक सिलसिला नारे तकबीर। প্রচন্ড শীতের রাতে কষ্ট হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ, কত এনার্জি মাশাআল্লাহ। এই আমাদের কমিটির ভাইয়েরা সকাল থেকে সেবামূলক প্রোগ্রাম রেখেছিল। কি গো? হ্যাঁ, সকাল থেকে মাশাআল্লাহ বিভিন্ন রকম সেবামূলক প্রোগ্রাম ছিল। সব ডাক্তাররা এসেছিল, বিভিন্ন রকম বিভাগের ডাক্তার এসে সব রোগীদের পরীক্ষা থেকে শুরু করে আজ সারা রাত, এখন তো প্রায় 2টো বাজতে যাচ্ছে। এতটা সময় আপনারা বসে আছেন, আল্লাহর দরবারে দোয়া চাই এই ঠান্ডাকে উপেক্ষা করে যে বসে আছেন আল্লাহ পাক এর উত্তম প্রতিদান আপনাদের সকলকে দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। মুসলমান ঘরে ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনটা আমার আপনার জন্য দুনিয়া জমিনে এমন একটা কিতাব করে পাঠিয়েছেন। যারা কোরআনকে মেনে চলে, যারা কোরআনকে অনুসরণ করে, যারা কোরআনের ইত্তেবা করে, তাদের সম্মান আমার আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দেন। ও বাবাজি, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, আমার রাসূল তোদেরকে যেটা দেয়, রাসূল যেটা তোদেরকে বলে তোরা সেটাকে গ্রহণ করে নে। আর রাসূল যেটা করতে নিষেধ করে, যেটাকে বর্জন করার কথা বলে, সেটা থেকে তোরা দূরে থাক। আমি আল্লাহ বান্দাদের জানিয়ে দিলাম, বান্দা তোরা আমার রাসূলের ইত্তেবা করে এই কোরআন অনুসরণ করলে আমি আল্লাহ
আমরা তোদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেব। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার রাসূল যেটা বলে সেটা তোরা গ্রহণ কর। এতে শবে মেরাজের মাস পবিত্র রজব মাস চলছে, আর একটা মাস পর আল্লাহ পাকের রহমত, বরকত, মাগফিরাতের মাস রমজান মাস আসবে। রজব মাস চলছে, এরপরে শাবান, তারপরেই রমজান। সময় তো দেখতে দেখতে কেটে যাচ্ছে। কি গো, নবী আমার বললেন আখেরি জামানায় বছরগুলো মনে হবে মাসের মতো, আর মাসগুলো সপ্তাহের মতো, আর সপ্তাহগুলো দিনের মতো। দেখেন কি অবস্থা, এই যেন সেদিন শুরু হলো। আমরা আস্তে আস্তে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা ভাবছি যে দুনিয়ার জমিনে এইভাবেই হয়তো টিকে থাকব, কিন্তু না, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে সবাইকেই যেতে হবে। মনে রাখবেন, আল্লাহর দরবারে কি মুখ নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে যখন বিচার করা হবে, আল্লাহ পাক যখন বলবেন, বান্দা তুমি তোমার জীবনের হিসাব দাও। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। আজকের দিনে তুমি নিজেই যথেষ্ট তোমার হিসাব দেওয়ার জন্য, কাউকে লাগবে না। আল্লাহ পাকের দরবারে কিভাবে হিসাব দেব, এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, দেখবেন ওই মানুষের সাথে খারাপ ব্যবহার করতে গিয়ে জবানটা আটকে যাবে। কি গো, মানুষের প্রতি জুলুম করতে গিয়ে হাতটা আটকে যাবে। যদি মনের মধ্যে এই ভয় থাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় নেই তো, এই ভয় না থাকার কারণেই তো এই হালত। হ্যাঁ, আজকে মুসলমান ঘরের ছেলে মদের থেকে সংখ্যা সব থেকে বেশি। মুসলমান ঘরের ছেলে আজকে জুয়ার আড্ডায়, তাসের আড্ডায় তাদের সংখ্যাটা বেশি। আজকে মুসলমান ঘরের ছেলেদের বিয়ে হচ্ছে মেয়ের বাপের প্রতি পণের বোঝা চাপিয়ে তাদেরকে সর্বশান্ত করে দেওয়া হচ্ছে। এরা কি জানে না যে মদ খাওয়া হারাম? এরা কি জানে না সুদ খাওয়া হারাম? এরা কি জানে না যে বিবাহে পণ নেওয়া হারাম? এরা কি জানে না অন্যায়ভাবে এতিমের সম্পদকে গ্রাস করে নেওয়া হারাম? এরা সব জানে, কিন্তু এদের ভয় নেই। ভয় না থাকার কারণে এরা সব করছে। কথা বুঝলেন না? তাই আলোচনা শুরুতেই বলেছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। ওয়াজ শুনবে তারাই যাদের মধ্যে ভয় আছে। বুঝলেন না? যাদের ভয় নেই তারা বলবে হুজুর কি বললো আর কি বললো না, বয়ে গেছে। হ্যাঁ, এমন কত হুজুর আসে, কত হুজুর যায়, কত কথা শুনি, কত ওয়াজ রয়েছে, ইন্টারনেট খুললেই ওয়াজ পেয়ে যাব। কিন্তু ওয়াজ শুধু শুনলে হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহমুদ বান্দা হযরতে আহমদ বিন হাম্বল হুজুরের জামানার একটা কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল হুজুরের একজন প্রতিবেশী ছিল। এমন কোনো গুনাহ, এমন কোনো পাপ, এমন কোনো খারাপ কাজ নেই ওই মানুষটা করতো না। হঠাৎ একদিন লক্ষ্য করে দেখেন আহমদ বিন হাম্বল হুজুরের দরবারে ওই মানুষটা এসে বসে হাজির। একদম সুন্দর জামা পরে আতর মেখে আহমদ বিন হাম্বল যেখানে সবাইকে হাদিসের শিক্ষা দিচ্ছেন, সেই মজলিসে একদম সে ভালোভাবে এসে বসেছে। আহমদ বিন হাম্বল হুজুর তো মালটাকে চেনে, ওর দিকে আর তাকাচ্ছেন না, ওকে একদম পাত্তা দিচ্ছেন না। উনি তো জানেন এর কি চরিত্র। সারা জীবন শুধু গুনার কাজ, পাপের কাজ, যত রকম খারাপ কাজ করে জীবন কাটিয়ে দিল, আর আজকে আমার মজলিসে এসে বসেছে। আহমদ বিন হাম্বল হুজুর মুখটা ঘুরিয়ে নিয়েছে। ওই লোকটা তখন আস্তে আস্তে আগিয়ে গেছে হুজুরের কাছে। হুজুর, আপনি এইভাবে আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নেবেন না। হুজুর, আমি খারাপ মানুষ, আমি জানি, আমি অন্যায়কারী, আমি খারাপ কাজ করি, পাপ করি, জেনা করি, ব্যভিচার করি, সুদ খাই, ঘুষ খাই, এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমি করি না। হুজুর, আমি সব জানি। একটা স্বপ্ন আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। হুজুর, এমন একটা স্বপ্ন আমি দেখেছি যেটা আমাকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর ওলি 4 ইমামের এক ইমাম
আহমদ বিন হাম্বল হুজুর তখন অবাক হয়ে গেলেন, কি তুমি স্বপ্ন দেখেছো? কি স্বপ্ন? আমাকে বলো যে স্বপ্নটা তোমাকে একদম ভিতর থেকে চেঞ্জ করে দিল। আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে ওই লোকটা তখন বলতে লাগে, হুজুর গতকাল রাতে আমি যেন স্বপ্নে দেখতে থাকি একটা উঁচু চেয়ার, একটা সুন্দর চেয়ার, যেখানে আমার রসুল বসে আছেন আর হাজারো মানুষ আমার রসুলের জন্য অপেক্ষা করেন। একজন একজন করে রসুলের কাছে যান, আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করতে লাগেন। এইভাবে সমস্ত মানুষ আমার রসুলের কাছ থেকে যখন দোয়াটা নিয়ে নেয়, সবার শেষে যখন আমার পালা, আমি তখন রসুলের সামনে যাবার আগে ইতস্তত বোধ করছিলাম। হুজুর আমার শরীরটা কাঁপছিল, মনে মনে চিন্তা করছিলাম, এত বড় গুনাহগার, এত বড় বদকার, এত বড় পাপী হয়ে কেমন করে রসুলের সামনে দাঁড়াবো, আল্লাহ রসুলের সামনে কেমন করে আমি হাজির হব। আমার রসুল আমাকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মত, কি ব্যাপার, কেন তুমি নিজেকে দূরে রাখো, তুমি আমার সামনে এসো, আমি তোমার জন্য দোয়া চাই। ওই সময় আমি রসুলকে লক্ষ্য করে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গুনাহগার, হুজুর আমি বদকার, হুজুর আমি সিয়াকার, হুজুর আমি এত বড় পাপী, আমার থেকে বড় পাপী আপনার কোনো উম্মত নাই। আল্লাহ রসুল তখন মুচকি হেসে আমাকে লক্ষ্য করে জবাব দিয়েছিলেন, ও আমার উম্মত, তুমি অনেক গুনাহ করেছো, এটা সত্য, তবে তুমি তো কোনোদিন আমার সাহাবীদেরকে গালি দিওনি, তুমি কোনোদিন আমি রাসূলুল্লাহ আমার শানে বেয়াদবি করনি। আমি রসুল তোমার জন্য দোয়া করলাম, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে তোমার সমস্ত গুনাহকে মিটিয়ে দিয়ে আল্লাহর ওলি হিসাবে আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। জোরা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের ওলি বান্দা, মাহবুব বান্দা, চার ইমামের এক ইমাম হুজুর যখন এই স্বপ্নের কথা শুনলেন, এত সুন্দর স্বপ্ন, এই স্বপ্নের কথা শুনে ইমাম আহমদ বিন হাম্বল তাকে তওবা পড়ালেন, তাকে বায়াত করলেন। কিতাবের মধ্যে এসেছে, ওই যে পাপিষ্ট মানুষটা যে এত অন্যায় করেছে, এত গুনাহ করেছে, আমার রসুলের ওসিলায় আল্লাহ পাক তাকে জামানার একজন মস্ত বড় ওলি বানিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের ওলিদের আমরা মহব্বত করি না কি গো? আল্লাহর ওলিদের আমরা ভালোবাসি তো নাকি? হ্যাঁ, আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের ইতাআত, তাদেরকে মেনে চলা এবং তাদের নকশে কদম মেনে যদি আমরা নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি, আমার আল্লাহ আমাদেরকে তার ওলি হিসাবে কবুল করে নেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। সাউন্ডটাকে একটু নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহুম্মা সাল্লি আলা।
আমার বাবাজিরা, তো যে কথাটা আলোচনা করছিলাম যে আল্লাহ রসুলের আদর্শ মেনে নিজের জীবনটা যদি আমি আপনি তৈরি করতে পারি, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যদি আমাদের কলবের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ আমার আল্লাহর দরবারে আমার আপনার নাজাত হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হুজুরের মেরাজ হয়েছিল এই মাসে, এই রজব মাসে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলের মেরাজের কথা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, পবিত্রতা সেই মহান আল্লাহর যিনি তার বান্দাকে একটা রাতের কিছু অংশের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এই রাস্তাটা সফর করিয়েছেন। এবার সেখান থেকে আরশে আজিমে আমার আল্লাহ দরবারে নিয়ে গেছেন। এই সফরের সময়টা, এই রাস্তাটা আমার আল্লাহ তার হাবিবের জন্য বরকতময় করেছিলেন। ও বাবাজিরা, আল্লাহ রসুল হুজুর আমার মেরাজের রাতে আল্লাহর সাথে দিদার করেন, সেই সময়ও উম্মতের কথা ভুলেন না। উম্মতের মায়া, উম্মতের প্রতি মহব্বত, উম্মতের প্রতি ভালোবাসা আমার রাসূলের অন্তরে অন্তরে কতটা ছিল একটু চিন্তা করে দেখুন। মেরাজটা কোন সময় হয়? মেরাজের আগে, এই যে শবে মেরাজ, আমার রাসূল যখন মেরাজ শরীফ থেকে ফিরে এসে মক্কার কুরাইশদেরকে মেরাজের কথা যখন বলতে লাগে, মক্কার মানুষগুলো সবাই অবাক, কেউ বিশ্বাস করছিল না। আবু জেহেল আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন যে তুমি যে কথাটা আমাকে বললে, আমি লোকেদেরকে ডাকবো, তাদের সামনে বলতে পারবে? আল্লাহ রসুল বলছেন হ্যাঁ ডাকো। সবাইকে ডাকা হলো। আমার রসুল সবার সামনে যখন মেরাজের কথা বললেন, মক্কার মানুষগুলো সব মাথায় হাত, সবাই অবিশ্বাস করছে। ওরা ভাবছে যে কি করে সম্ভব যে রাতের কিছু সময়ের মধ্যে এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, আবার সেখান থেকে সপ্তম আসমান আল্লাহর সাথে দিদার করে আবার নিজের ঘরে ফেরত আসা, এটা কিভাবে সম্ভব? ওরা আমার রসুলকে মিথ্যাবাদী বলতে শুরু করলো। আল্লাহ রসুলের কথাকে ওরা মানতে চাইল না। আবু বকর সিদ্দিক হুজুর আমার একটা জায়গায় সফরে গিয়েছিলেন, সফর থেকে ফিরছেন। মক্কার মানুষগুলো ভাবলো এটা একটা বড় সুযোগ। এই সময় আবু বকরকে এই কথাটা বলি, নিশ্চয় আবু বকর এই কথাটা শুনলে হয়তো সে নবী মুহাম্মদকে অবিশ্বাস করবে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুরের মেরাজের ঘটনার কথা মক্কার মানুষগুলো যখন জানতে পারে, আবু বকর সিদ্দিক হুজুর আমার ব্যবসা সেরে সফর থেকে যখন ফিরছেন, হযরতে আবু বকরকে দাঁড় করায়, ভাই আবু বকর তোমাকে একটা কথা বলি, তুমি কি এই কথা বিশ্বাস করো যে একটা মানুষ রাতের কিছু সময়ের মধ্যে সারা রাত নয়, আল্লাহ পাক এই সূরা শুরুতে লাইলান শব্দ দ্বারা স্পষ্ট করে দিয়েছেন যে রাতের সামান্য কিছু অংশের কথা আমার আল্লাহ বলেন। ও ভাই আবু বকর, এটা কি বিশ্বাসযোগ্য যে একটা মানুষ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করে নিল রাতের অন্ধকারে, আবার সেখান থেকে আল্লাহ দরবারে আরশে আজিমে দিদার করে, এটা কি মেনে নেওয়া যায়? ভাই আবু বকর তুমি কি এই কথাটা বিশ্বাস করো? হযরত আবু বকর সেই সময় বলেছিলেন এই কথাটা কি আমার রাসূল বলেছেন? তারা বলতে লাগে হ্যাঁ তোমার নবীর মুখ থেকে এই কথাটা শুনেছি। ও বাবাজিরা, আমার রাসূলের মহব্বত ভালোবাসা কেমন ছিল আবু বকরের অন্তরে? হযরতে আবু বকর সেই সময় বলেছিলেন যদি আমার রাসূল এই কথা বলে থাকে, আমি আবু বকর জানিয়ে দিলাম আমার রাসূলের এই কথাকে আমি বিশ্বাস করে নিলাম। আমার রাসূল যদি বলেন
আমি বারহাক বিশ্বাস করি, কারণ আমার রসুল কোনোদিন মিথ্যা বলতে পারে। তো আল্লাহ রসুল আল্লাহর হাবিবের জীবনের যে মেরাজ হয়, এর আগের সময়টা বড় কঠিন সময় ছিল। একাধারে 3টে বছর আমার রসুলকে সপরিবারে এক ঘরে করে দেওয়া হয়েছিল। শেয়াবে আবু তালিব বলে একটা জায়গা, একটা উপত্যকা, যেখানে আব্দুল মুত্তালিব হযরতে খাজা আব্দুল মুত্তালিবের খানদানকে মক্কার মানুষগুলো ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, লেনদেন সব দিক থেকে এমন বয়কট করলো যে 3 বছর এত কষ্ট যে পাতা খেয়ে জীবন কাটাতে হয়েছে। 3টে বছর। এই 3টে বছর পার হবার পরে আমার রসুলের জীবনের সবথেকে দুঃখ কষ্টের সময় এলো নবুয়তের 10ম বর্ষ, যেটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর হিসাবে। মাত্র একটা সপ্তাহের মধ্যে আল্লাহ রসুলের চাচা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালিব, যিনি আমার রসুলের গার্জেন হিসাবে ছিলেন, আমার রসুলকে ছোট থেকে যিনি লালন পালন করেছেন, সেই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার বিদায় নেবার 5 দিনের মধ্যে আমার রসুলের প্রাণপ্রিয় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার রসুলের মনটা খারাপ, নিজের কাছের মানুষ বলে কেউ নেই। আল্লাহ রসুল ভাবলেন যে এখানে তো লোক আমাকে মানছে না, বরং আমি একটু বাইরে দেখি। তৎকালীন সময় তায়েফে বানু সাকিব গোত্র ছিল, যারা এই কুরাইশ বংশের পরে আরবের জমিনে সবথেকে শক্তিশালী এবং প্রভাবশালী ছিল। আল্লাহ রসুল চিন্তা করে দেখলেন যে এই মানুষগুলো তো আমাকে মানছে না, তো যদি একটু আমি বানু সাকিবের মানুষদের কাছে ঈমান আনার দাওয়াত দিই, তাদেরকে যদি একটু ইসলামের কথা বলি, তারা যদি আমাকে মেনে নেয়, তাহলে আমার জন্য অনেক উপকার হবে, আল্লাহর দ্বীন প্রচার করার কাজটা সহজ হবে। আল্লাহ রসুল তখন ওই তায়েফে যাবার সিদ্ধান্ত নিলেন। ওই আমুল হুজুনের সময়, নবুয়তের 10ম বর্ষে, তখনও কিন্তু রসুলের মেরাজ হয়নি। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার মক্কা জমিন থেকে যায়েদ ইবনে হারিসাকে নিয়ে নবী আমার তায়েফের জমিনে হাজির হয়ে যান। ও বাবাজিরা, আল্লাহ রসুল বনু সাকিব গোত্রের সর্দারদের কাছে ইমানের দাওয়াত দেন, তাদেরকে ইসলামের কথা বলেন, শরীয়তের কথা বলেন, কিন্তু ওই মানুষগুলো আমার রসুলকে মেনে নিল না, রসুলকে কষ্ট দিল, রসুলুল্লাহকে নুক্কু করে তারা গালিগালাজ করতে থাকে, আল্লাহ রসুলকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, এলাকার ছোট ছোট বাচ্চা ছেলেগুলোকে তাদেরকে আল্লাহ রসুলকে লক্ষ্য করে ঢিল ছুটতে, পাথর ছুটতে উৎসাহিত করে। আমার রসুলকে তারা যখন ঢিল ছুটতে শুরু করে মরুভূমির রাস্তায়, আল্লাহ রসুলের পা মুবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল। এইভাবে 1, 2, 3 কিলোমিটার রাস্তা আমার রসুল ওই রক্তাক্ত অবস্থাতে পার করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন, হুজুর উহুদের জমিনে আপনার যে কষ্ট হয়েছিল, এর থেকে বড় কষ্ট কি কোনোদিন হয়েছে? উহুদের ময়দানে আমার রসুলের দান্দান মুবারক শহীদ হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছেন, হুজুর এই উহুদের থেকেও কি বড় কষ্টের দিন আপনার জীবনে এসেছে? আমার রসুল বলেছিলেন, হ্যাঁ বিবি আয়েশা, আমি যখন বড় আশা করে ওই বনু সাকিব গোত্রের কাছে গিয়েছিলাম, তারা যখন আমাকে ফিরিয়ে দিল, আমাকে তারা যখন রক্তাক্ত করলো, আমি তখন দিশাহারা হয়ে গিয়েছিলাম। আমি রাসূলুল্লাহ বড় আশা নিয়ে তাদের কাছে গেলাম, তারা আমাকে ফিরিয়ে দিল, রক্তাক্ত করলো। সেই দিনটা আমার জীবনের সবথেকে কঠিন দিন ছিল। এর দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা কুচিরায় আমার সাথে সাথে তোমরা প্রত্যেকেই পড়ো बोलो मदीना 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 बोलो मदीना 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 आवाज ही আসছে কি গো बोलो मदीना 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 बोलो मदीना मदीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना के दवा वही मिलेगी मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 मुझे गर्दिशों न छेड़ो मेरा है कोई जहां में मुझे गर्दिशों न छेड़ो मेरा है कोई जहां में मैं अभी पुकार लूँगा नहीं दूर है मदीना बोलो मदीना 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 नाइमा नजर तो क्या है नजरी बुईना नाइमा नजर तो क्या है नजरी बुईना मेरा इश्क मुझको ले चल तू ही जानिबे मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 अल्लाहुम्मा আমার বাবাজিরা তো দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের শরীয়তের বিধি বিধান মেনে চলার জন্য ওই খামখেয়ালি নিজের যেটা মন যাবে সেইভাবে আমি আপনি নিজের দুনিয়াদারি করব নফসের গোলামি করব মনে রাখবেন আপনার নাজাত হবে না নফসের তাবেদারি করে করে আজকে বর্তমান সময়ে মুমিন মুসলমান শুধু নামে একটা সাইনবোর্ড হয়ে গেছে দেখছেন না চারিদিকে বিশ্বের চারিদিকে কোনায় কোনায় ইরান একটা দেশ ছিল সে দেশে বর্তমান শুনছেন তো হ্যাঁ এখন সব মেয়েগুলো সব উলঙ্গ হয়ে রাস্তায় নেমে পড়েছে শুধু ইরান বলে নয় আজকে আরব দেশগুলোর কথাই বলেন না চারিদিকে আজকে মুসলমান খামখেয়ালি নিজের ইচ্ছায় চলাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছে কি গো কথা ঠিক না ভুল এই বাংলার জমিনে মুমিন মুসলমান মনে রাখবেন ইমানদার বান্দা বান্দি যারা হবে তারা সব সময় আল্লাহর আযাবের ভয় বুকে নিয়ে তারা চলাফেরা করে তাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে তারা কোনোদিন ওই মন যেটা চাইবে নফস যেটা চাইবে তার চাওয়া কোনোদিন তারা পূরণ করবে না কি গো পূরণ করবে আল্লাহ পাকের ওলিদের জীবনী দেখবে আল্লাহর ওলি বান্দা আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা তাদের জীবনীর দিকে লক্ষ্য করে দেখবেন তারা সারা জীবন নফসের বিরোধিতা করেছে নফসের চাহিদা মেটায়নি তাই আমার আল্লাহ তাদেরকে কবুলিয়াতের দরজা দান করেছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ঘরে ছেলেরা
ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের শিক্ষা, রসুল্লাহ সুন্নাতকে আঁকড়ে ধরুন। বর্তমান জামানা আখেরি জামানা, চারিদিকে শুধু ফিতনা আর ফিতনা। যেখানেই তাকান সেখানে আপনি ফিতনা দেখতে পাবেন। শুধু ঈমান লুটে নেবার চেষ্টা, ঈমানদারদেরকে ধ্বংস করে দেবার চেষ্টা। এমন অবস্থায় আপনি নিজেকে হেফাজত কিভাবে করবেন? প্রথম নম্বর, যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আমার আল্লাহ আপনার হেফাজত করবে। যদি আপনার মধ্যে তাওয়াক্কুল থাকে, আমার আল্লাহ আপনার হেফাজত করবে। যদি আপনার মধ্যে কবরের আযাবের ভয়টা থাকে, তাহলে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ও বাবাজিরা, আজকে আপনাদেরকে হাত ধরে ভুলে যায়, দুনিয়া জমিন থেকে চলে যাবার আগে নেক আমল বেশি বেশি করার চেষ্টা করুন। মসজিদে নামাজটা পড়ুন, হালাল হারাম বেছে চলার চেষ্টা করুন। আজকে দেখেন হালাল হারাম তাওয়াক্কা করে না। মুমিন মুসলমান ঘরের সন্তান হালাল আর হারাম দুটোকে এক করে দিচ্ছে, কোনো কিছুকেই গণ্য করে না। যদি এমন অবস্থা হয়, তাহলে বলেন আমলটা কি কবুল হবে? কি গো, হারাম হালাল দেখছে না। আর যদি নিজেকে বড় মুত্তাকি বলে দাবি করে, হ্যাঁ ওই নামাজ কবুল হবে? হ্যাঁ, ওই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আজকে সমাজে এই জিনিসগুলো বেশি ঘটছে, বলতে খারাপ লাগে। আজকে মুসলমান ঘরের ছেলে তারা দেখেন সুদের কারবারে বেশি জড়িয়ে গেছে। কি গো, অথচ আমার আল্লাহ পাক বলেন আমি ব্যবসাটাকে হালাল করেছি আর সুদটাকে হারাম করেছি। তুমি হালাল ব্যবসা করো, আমি আল্লাহ তোমার রিজেকে বরকত দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ন্যায় পথে শরীয়ত সম্মত ব্যবসা যদি আপনি করেন, এই ব্যবসাটা আপনার জন্য একটা বড় ইবাদত। হালাল পথে আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবসাটা করবেন, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, ওটা আপনার একটা ইবাদত হিসাবে আল্লাহর দরবারে গণ্য হবে যখন সেটা আপনি শরীয়ত মোতাবেক করবেন। আজকে দেখেন আমাদের সমাজে আমরা এগুলো তোয়াক্কা করি না, মনে করছি যেটা আমি করছি এটাই ঠিক। আমাদের এই রোগটা সব থেকে বেশি। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমরা মনে করি আমি যেটা করছি এটাই ঠিক, আর ভুলভ্রান্তি বলে কিছু না। আসলে এটা আমাদের সব থেকে বড় ধোঁকা। শয়তান আমাদেরকে অশ্বাসা দিচ্ছে যে তুই ঠিক কাজ করছিস, আমরা ভাবছি ঠিক। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার উম্মত উম্মতিদের লক্ষ্য করে বলতে লাগেন, ও আমার উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে আল্লাহর আযাবের ভয় করো, কবরের আযাবের ভয় করো। কবরে যেতে হবে এই চিন্তা ভাবনা যেন তোমাদের মধ্যে থাকে। আমিরুল মুমিনিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে যখন কোনো মানুষ কবরের আযাবের কথা বলতো, কবরের কথা যখন তার সামনে আলোচনা হতো, ওসমান গনি হুজুর আমার তখন ঝরঝর করে কাঁদতে শুরু করতেন। এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, কাঁদতে কাঁদতে দুটো চোখ দিয়ে এত পানি গড়াতো, চোখের পানিতে হুজুরের বুকটা ভেসে যেত। সবাই জিজ্ঞাসা করে, হুজুর জাহান্নামের কথা শুনলে আপনি কাঁদেন না? হুজুর আপনি পুলসিরাতের কথা শুনলে এতটা আপনি কাঁদেন না, অথচ কবরের কথা শুনলে আপনার এমন অবস্থা হয়। এর কারণটা কি? জাহান্নামের কথা শুনলে আপনি এতটা কাঁদেন না, কবরের আযাবের কথা শুনলে আপনার কি হয়? তো ওসমান গনি হুজুর বলেছিলেন যে আমার রাসূল বলেছে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, আর এই প্রথম মঞ্জিলে যে আটকে যাবে সব জায়গায় তার অবস্থা খারাপ হয়ে যাবে। আর কবর মঞ্জিলে যে পাশ হয়ে যাবে, আমার আল্লাহ তাকে সমস্ত জায়গায় আসান করে দেবেন। আমার আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার বাবাজিরা, আজকে ভাবতে হবে, আমার মায়েরা বোনেরা রয়েছে, হ্যাঁ আলোচনা তারা শুনছেন,
দুনিয়াদারি করার ক্ষেত্রে দেখবেন আমাদের সব সংসারে দেখেন টাকা পয়সা রোজগার আল্লাহ দিচ্ছে, কিন্তু দেখবেন সংসারে যেন শান্তি নেই। দেখবেন না, সংসারে যেন শান্তি নেই। এত আয় উন্নতি হচ্ছে, এত টাকা আসছে, কিন্তু আরাম বলে কিছু নেই। মনের দিক থেকে যেন আমরা শান্তি পাই না। এমন হয় না বাড়িতে? এর সব থেকে বড় কারণ কি জানেন? আমরা হালাল হারামের বাজ বিচার করি না বলে, আমরা আল্লাহর আযাবের ভয় বুকে নিয়ে চলি না বলে, আর বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না বলে। বাড়ির মেয়েরা যদি কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই বাড়িতে আমার আল্লাহর রহমত বেশি বেশি করে নাজিল হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা তো আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত। আজকে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট কথায় ঝগড়া লেগে যাচ্ছে, তাই না? একটা আরবি গল্প আছে, বুঝলেন না? হ্যাঁ, তো একজন স্বামী তার স্ত্রীকে খুব মার দিচ্ছে, একটা লাঠি নিয়ে মারধর করছে, খুব মারধর করছে। পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, সে মারতে দেখে বলছে, ভাই তুমি এইভাবে তোমার স্ত্রীকে মারছো লাঠি দিয়ে? এইভাবে মারতে নেই, মেয়ে ছেলেকে মেয়ে ছেলে দিয়ে মারতে হয়। স্বামী তো কথাটা বুঝতে পারে, তো ও তখন মারা বন্ধ করে লোকটাকে ধরেছে যে তুমি বাইরের লোক, তুমি কি কথা বলছো? আমি আমার স্ত্রীকে শাসন করছি, আমার স্ত্রীকে মারছি, তুমি কথা বলার কে? কিন্তু বউটা চালাক ছিল, বউটা বুঝতে পেরে গেছে ও কি বলতে চাইছে। ও তখন স্বামীকে বলছো, বাইরের লোক ওর কথা বাদ দাও না, তুমি যেমন মারছিলে তেমন মারো। ও বলতে চাইছে কি একটা মারছো আর একটা নিয়ে আসো, এই পরামর্শ দিচ্ছিল। তো স্বামী স্ত্রীর যে মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ামত। আমার রসুল একদিন খুব হাসি মুখে আছে। আল্লাহ রসুল ঘরের মধ্যে প্রবেশ করতে আম্মাজান আয়েশাকে বললেন হুমায়রা। আল্লাহ রসুল বিবি আয়েশাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা, আজকে তুমি যেটা চাইবে আমি রসুলুল্লাহ তোমার সেই চাওয়াটা পূরণ করব। যখন এই কথা বলেছে আম্মাজান আয়েশা, বয়স কম, উনি চিন্তায় পড়ে গেলেন কি চাইবো। তো উনি আমার আল্লাহ রসুলকে বললেন, হুজুর আমি কি চাইবো আমি কারোর সাথে যদি একটু পরামর্শ করে আপনাকে বলি। আল্লাহ রসুল বললেন ঠিক আছে, পরামর্শ করো, কার সাথে করবে? বলে আমি পরামর্শ করছি। উনি চলে গেলেন মায়ের বাড়িতে পাশে, ওনার আব্বাজান আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গেলেন যে আব্বাজান আল্লাহ রসুল বলেছেন যে আয়েশা তুমি আমার কাছে আজকে যেটা চাইবে আমি সেটা দেব, তো আমি আপনার কাছে যুক্তি নিতে এলাম, আল্লাহ রসুলের কাছে কি চাইব? আম্মাজান আয়েশাকে হযরত আবু বকর বললেন, আল্লাহ রসুল তোমাকে এই কথা বলেছে, তাহলে তুমি একটা জিনিস তোমায় শেখাচ্ছি, তুমি এটা আমার রসুলের কাছে চাইবে। কি? আল্লাহ রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক হুজুর আমার বেটি আয়েশাকে লক্ষ্য করে সেই সময় বলেছিলেন, ও মা আয়েশা তুমি আমার রসুলকে বলবে মেরাজের রাতে আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলা হয়েছে সবই তো আপনি মানুষের কাছে প্রকাশ করেছেন, কিন্তু এমন কোনো বিষয় যেটা আপনার মধ্যে আল্লাহর মধ্যে হয়েছে, এমন কোনো কথা যেটা আপনি মানুষের সামনে প্রকাশ করেননি, সেই কথাটা আপনি আমাকে বলুন। আল্লাহ রসুলের দরবারে আম্মাজান আয়েশা বাপের কাছ থেকে কথাটা শুনে ফিরে আসে। হযরতে আয়েশা আমার রসুলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা জিনিস চাই, আপনি আমাকে বলুন মেরাজের রাতে সব কথা তো আপনি মানুষের কাছে প্রকাশ করেছেন, এমন কোন কথা আছে যেটা আপনার আল্লাহর মধ্যে হয়েছে যেটা আপনি মানুষের সামনে প্রকাশ করেননি, সেই কথাটা আমি জানতে চাই। আল্লাহ রসুল মুচকি হেসে বলেন, ও আয়েশা এই বুদ্ধি তোমাকে কে দিল? এই কথাটা জিজ্ঞাসা করার বুদ্ধি তোমাকে কে দিল? হযরত আয়েশা বলে, আমি আমার আব্বাজানের কাছে গিয়েছিলাম। আল্লাহ রসুল বলেন, আমার আবু বকর ছাড়া এমন যুক্তির কথা, এমন বুদ্ধিপূর্ণ কথা অন্য কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ রসুল কথা দিয়েছিলেন যেটা জানতে চাইবে বলবে, আমি বলবো। তখন এত বড় একটা বিষয় যে মেরাজের রাতে আপনার আর আল্লাহ পাকের যে কথা হয়েছে সবই তো মানুষকে বলেছেন,
এমন কিছু বিষয় লুকানো যেটা মানুষের সামনে আপনি বলেননি, সেই কথা আমি জানতে চাই। আল্লাহ রসুল সেই সময় মা আয়েশাকে লক্ষ্য করে বলতে লাগেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মেরাজের রাতে আমাকে লক্ষ্য করে এই কথাটা বলেছে, ও আমার হাবিব, আপনার উম্মতিদের মধ্যে, আপনার উম্মতিদের মধ্যে যদি কোনো উম্মত, কোনো মানুষের মনটা ভেঙে গেছে, কোনো মানুষ হতাশায় পড়ে গেছে, কোনো মানুষ জীবনের আশা হারিয়ে ফেলেছে, কোনো মানুষ ধোঁকা খেয়ে জীবনটা দুর্বিষহ হয়ে গেছে, এমন অসহায় মানুষের পাশে যদি কোনো বান্দা দাঁড়িয়ে যায়, এমন ধোঁকা খাওয়া মানুষের পাশে, এমন মন ভেঙে যাওয়া মানুষের পাশে যদি আমার কোনো বান্দা দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই বান্দাকে আমি বিনা হিসাবে জান্নাতি হিসাবে কবুল করে নেব। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ পাক মেরাজের রাতে বলেছে যে অসহায় মানুষ আঘাত পেয়েছে, মনে অন্তরে আঘাত লেগেছে, সেই আঘাতটা দূর করে দিয়েছে। তার মনের কষ্ট যদি কেউ দূর করে দেয়, তার ওই ব্যথা বেদনা যদি কেউ ভুলিয়ে দেয়, ওই বান্দাকে আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে তাকে জান্নাতে পাঠিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা শুনে আবু বকর সিদ্দিকের কাছে মা আয়েশা বলতে গেছে যে আব্বাজান, আল্লাহ রসুল এই কথাটা বলেছে। যখন এই কথাটা বলেছে, হযরত আবু বকর সিদ্দিক তখন কাঁদছেন, প্রচন্ড কান্না করছেন। মা আয়েশা আবার চিন্তায় পড়ে গেল যে আমার আব্বাকে এত সুন্দর একটা সংবাদ দিতে এলাম, আর আব্বা এই খবরটা পেয়ে কাঁদছে কেন? হযরত আবু বকর তখন একটা কথা বলেছিলেন কাঁদতে কাঁদতে, ও আমার বেটি আয়েশা, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলেছেন, দুনিয়া জমিনে যদি কারো অন্তরে আঘাত লাগে, সেই আঘাতটা যদি কেউ দূর করে দেয়, কারো বেদনাটা যদি কেউ পোষণ করে দেয়, কারো কষ্টটা কেউ যদি লাঘব করে দেয়, আল্লাহ পাক সেই মানুষটাকে বিনা হিসাবে জান্নাত দেবেন। আমি আবু বকর মনে মনে চিন্তা করি, তাহলে যদি কোনো মানুষের মনে আঘাত দেয়, কোনো মানুষের মনে কষ্ট দেয়, তাহলে তার অবস্থা কি হবে, তার ফলাফলটা কি হবে? যদি মনের কষ্ট দূর করার জন্য যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তো জাহান্নাম দেবে। কি গো, কথা ঠিক না ভুল? যদি মানুষের মনের কষ্ট দূর করার জন্য আল্লাহ যদি জান্নাত দান করেন, এই মনের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তো জাহান্নামী বানিয়ে দেবেন। আমি আবু বকর মনে মনে চিন্তা করি, যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমার কি হবে, আমার কি পরিণাম হবে? ও বাবা জিরা, আজকে দুনিয়াদারি করতে গিয়ে আমরা মানুষকে কত কথা বলি, কত কষ্ট দিয়ে কথা বলি, কটু কথা বলি, সমাজে লোকের সামনে ছোট ভাষায় কথা বলে অপমানিত করার চেষ্টা করি, বঞ্চিত করার চেষ্টা করি, সমাজে তাকে ছোট হিসাবে দেখানোর চেষ্টা করি। কি গো, হয় না? মানুষকে ছোট, তুচ্ছ, তাচ্ছিল্য করা, এটা আমাদের একটা ফিতরাত হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ জান্নাতে অহংকারীদের কোনো ঠাঁই নেই। যাদের অন্তরে অনুপরিমাণ অহংকার আছে, তারা জান্নাতে ঢুকতে পারবে না, তাদের কোনো ঠাঁই নেই। রসুলের একজন সাহাবা বলছে, হুজুর, কেউ যদি ভালো জামা পরে, কেউ যদি ভালো আতর মাখে, দামি পোশাক পরে, দামি আতর ব্যবহার করে, এটা কি অহংকার? আল্লাহ রসুল তখন একটা উত্তর দিলেন যে দেখো, আমার আল্লাহ তো নিজে সুন্দর, আমার আল্লাহ তো নিজে সুন্দর, আর আল্লাহ পাক সৌন্দর্যকে ভালোবাসে। এই দামি পোশাক পরা অহংকার নয়, দামি মূল্যবান আতর মাখা এটা অহংকার নয়। অহংকার হচ্ছে এটা, যদি কেউ সত্যকে অস্বীকার করে আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট মনে করে, এটা হচ্ছে অহংকার। আর এই মানুষগুলো কোনোদিন জান্নাতে ঠাঁই পাবে না। তারা বুঝতে পারছে আমরা কত অহংকার করি, টাকার অহংকার, রূপের অহংকার, ক্ষমতার অহংকার, আমাদের অহংকারের শেষ নেই। ভাবতে হবে, একটু চিন্তা ভাবনা করা উচিত।
আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করার দরকার। পীর মুর্শিদের দরবারে বসতে হবে, তাদের সোহবতে থেকে তাসাউফের আমল করে নিজেদের জীবনের এই অহংকারগুলোকে দূর করার চেষ্টা করতে হবে। কারণ বর্তমান সময়ে আমরা খামখেয়ালিপনায় মত্ত হয়ে নিজের ইচ্ছায় চলে চলে গুনাহ করে করে আমাদের কলবগুলোকে কালো সিয়া বানিয়ে দিয়েছি। কথা বুঝলেন না? কালো ব্ল্যাকবোর্ডে যদি কালো কালিতে কিছু লিখি, কি লিখলাম বোঝা যাবে? হ্যাঁ, কালো ব্ল্যাকবোর্ডে কালো কালিতে যদি কোনো কথা লেখা হয় কিছু বোঝা যাবে না। তো গুনাহ করে করে আমাদের কলবগুলো এমন হয়ে গেছে, এখন গুনাহ করে আমাদের কিছু মনেই হয় না। আল্লাহ রসুল একটা উদাহরণ দিচ্ছেন, দেখেন কত সুন্দর উদাহরণ। আমার রসুল বলছে যারা প্রকৃত ইমানদার হবে তারা যদি ছোট্ট একটা গুনাহ করে ফেলে, সেই গুনাহটাকে সে উহুদ পাহাড় মনে করবে। তার সবসময় ভয় হবে যে ওই গুনাহ করেছে ওইটা পাহাড়ের মতো, ওই পাহাড় আমার মাথার ওপর চেপে আমাকে ধ্বংস করে দেবে। তার মনে এই ভয়টা থাকবে। আর যে মানুষগুলো গুনাহ করে করে একদম অভ্যস্ত হয়ে গেছে, তারা গুনাহকে কি মনে করে জানেন? নাকের ওপর দেখবেন মাছি বসে, মাঝে মাঝে নাকের ওপর মাছি বসে। এই যে দেখছেন মশা মাছি নাকের ওপর বসে, তারা মনে করে যেমন মশা মাছিকে দূর করে দেওয়া কোনো ব্যাপার নয়। তারা নিজেদের গুনাহকে সেই রকম মনে করে যে কিছুই নয়। আমার রসুল এই উদাহরণটা দিয়েছেন উম্মতকে সতর্ক করার জন্য। আর বর্তমানে দেখেন আমাদের পরিস্থিতি হুবহু সেম টু সেম, তাই না? একটু মানে ফিকির করে দেখেন, একটু মিলিয়ে দেখেন, আমরা হাজারো গুনাহ করার পরে আমরা মনে করি কোনো ব্যাপার নয়। তা আমার বাবাজিরা, আমাদের ভাবতে হবে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবার আগে আল্লাহ পাক আমাদের সকলকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা হৃদয়ের মানিক তুমি, চোখের মনি, হৃদয়ের মানিক তুমি, চোখের মনি, তোমার নূরের আলোয় আল্লাহু আহাদ জানি। তোমার কর্ম তোমার জীবন, নাই যে তাহার তুলনা। ভুলেনি কবি বিশ্ববাসী, আমরা তো ভুলব না, আমরা তো ভুলব না। তোমার কর্ম তোমার, একটু সাউন্ডটা কমিয়ে দিতে বলে, গলা টানছে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে এবার। তোমার কর্ম তোমার জীবন, নাই যে তাহার তুলনা। ভুলেনি কবি বিশ্ববাসী, আমরা তো ভুলব না, আমরা
তো ভুলব না, শ্রেষ্ঠ কালাম আনলে তুমি, কোরআন আসমানি তোমার নূরের আলোই আল্লাহু আহাদ জানি। তকবীর দিন, নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ। আমার অত্যন্ত প্রিয় জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম গাজী সাহেব, উনি এসেছেন। এই আপনাদের মাহফিলে প্রতি বছর মাশাআল্লাহ থাকেন। এলাকার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং দরবারে ফুরফুরা শরীফের সাথে দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে। আল্লাহ করে উনি আলোচনা করবেন, তাফসীর করবেন। অল্প সময় আপনাদের খিদমতে কয়েকটি কথা রাখলাম। আল্লাহ পাকের ওপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আজকে আমি আলোচনার যে বিষয় সাবজেক্ট ঠিক করেছিলাম, যেটার ওপরে কথাগুলো বললাম, যে দুনিয়া জমিনে আল্লাহ পাক বললেন, বান্দা তোরা যদি নিজেদের নফসটাকে সংশোধন করতে পারিস তবেই তোরা সফলতা অর্জন করবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই দুনিয়া জমিনে যদি নিজের নফসটাকে, নিজের চরিত্রটাকে যদি আমি আপনি সংশোধন করতে সক্ষম হয়, আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করবেন। আর যদি নিজেদের সংশোধন করতে না পারি তাহলে আমরা ব্যর্থদের তালিকাভুক্ত হয়ে যাব। তো আল্লাহ পাক আমাদের সকলকে এই চূড়ান্ত সফলতা দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আর মনে রাখবেন, মুসলমানদের জন্য প্রকৃত সফলতা এই দুনিয়াবী সফলতা নয়। দুনিয়ার ডাক্তার, দুনিয়ার ইঞ্জিনিয়ার, দুনিয়ার সরকারি চাকরি থেকে শুরু করে আমরা যে যত বড় জায়গায় পৌঁছে যাই না কেন, হয়তো ভাবছি এটাই আমাদের বড় সফলতা। দেখবেন জিজ্ঞাসা করে যে আপনি এত বড় সাফল্য অর্জন করলেন কিভাবে। তবে মাথায় রাখবেন, প্রকৃত মোমেন বান্দাদের প্রকৃত চূড়ান্ত সফলতা হচ্ছে সেটাই যেটা আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমি তোদেরকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ করে যদি তোদের জান্নাতে প্রবেশ করাই তবে জানবি তোদের জীবনটা সফল। উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। যে জাহান্নামের আগুন থেকে যদি আল্লাহ আমাকে আপনাকে নিরাপদ করে জান্নাতের আরামের মধ্যে যদি আল্লাহ প্রবেশ করান তবেই জীবনে সফলতা। আর নতুবা বর্তমানে আমার অবস্থা দেখে, আমার ঘরবাড়ি, আমার বিল্ডিং, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার রুতবা দেখে যদি কেউ মনে করে যে আমি একটা জায়গায় পৌঁছে গেছি, এই চোখের ধোঁকা ছাড়া কিছু নয়। কথা বুঝলেন না? এই দুনিয়ার সফলতা প্রকৃত সফলতা নয়। যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যে তোমরা দুনিয়া দুনিয়া করে তো পাগল, বান্দা এটা মনে রাখিস আখেরাতটাই হচ্ছে উত্তম, আখেরাতটাই হচ্ছে চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার সফলতার পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই আল্লাহর বিধান, শরীয়তের হুকুম আহকামের কথা, এই কোরআনের কথা। তাফসীরের মাহফিলে আমরা বসেছি, হ্যাঁ, মুসলমানদের ছেলে হয়ে আমরা জানি কোরআনের বিধি বিধান কম বেশি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন, অসংখ্য জায়গায় আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দা দুনিয়ার জমিনে তোমরা একে অপরকে কটূক্তি করো না,
বান্দা তোমরা দুনিয়া জমিনে একে অপরকে হিংসা করো না, বান্দা দুনিয়া জমিনে তোমরা একে অপরকে কষ্ট দিও না, বান্দা দুনিয়া জমিনে তোমরা একে অপরের প্রতি মিথ্যা তহমত দিও না, বান্দা তোমরা দুনিয়া জমিনে সতীত্ব রয়েছে ভালো নারী তাদের প্রতি মিথ্যা অপবাদ দিও না, বান্দা দুনিয়া জমিনে তোমরা এতিমের সম্পদকে ভক্ষণ করো না, বান্দা দুনিয়া জমিনে তোমরা অমুসলিমদের সাথে খারাপ আচরণ করো না, বান্দা তোমরা দুনিয়া জমিনে যাকাত আদায় করো, আমি আল্লাহ আমার বিধান মেনে চলো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে যেগুলো বলেছেন আমরা জানি, আমরা ওয়াজে শুনেছি, কম বেশি আমরা জানি, কিন্তু জানার পরেও আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারি না। আফসোস এটার জন্য, আমাদের আফসোস যে আমরা জানার পরেও এটা আমলে বাস্তবায়ন করতে সক্ষম হয় না। তাই আজকের মাহফিলে আমার বাবাজি ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা যারা আছে, সকলের উদ্দেশ্য করে আমার বার্তা এটাই যে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু শুনবো এটা শুনে নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার পরে